সবসময় হাতার যে শেপটা একটু ভাসানোভাবে দিতে হবে, ঠিক এইভাবে। কারো শেপে একটু বেশি দিতে হয়, কারো কম দিতে হয়। প্র্যাকটিক্যালি যখন করবেন তখন জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আপনাদেরকে হাতা কাটিং কিভাবে করতে হয় দেখাবো। আমি প্রথমে এতে বাতি কাপড়টা যে আছে এটা 2 ভাঁজ করা আছে, এটাকে আবার একটা এরকম ডবল ভাঁজ করে নিতে হবে। আমি এটাকে ডবল ভাঁজ করে নিয়েছি। এখানে একটা দাগ দিয়ে নিলাম, এটা আমার মেন দাগ। এখান থেকে হাতার লম্বা 13 ইঞ্চি, এই 13 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে আমরা হাতার আর্ম ডাউন দিব 3.5 ইঞ্চি। তারপর সোজা করে দাগ দিয়ে নিতে হবে। ওখানে বডিতে আমরা কাটছি হাতার। আমি আবার আপনাদেরকে সহজভাবে বুঝাই এবং দেখিয়ে দিই, সহজ বুঝবেন। এখানে কত কেটে নিয়েছি সোজাসুজি, কোনাকুনি, সরি, আমার কাটিং সবসময় এই কোনাকুনি থাকবে, কোনাকুনি হবে, এই কোনাকুনি ধরতে হবে। এখানে কত 7, এখানে আলমোড় কাটিং এর সময় এখানে সোজা 7 নিতে হবে, এই 7। হাতার মোহরে 9.5, এই হলো 9.5 অর্ধেক, 9.5 অর্ধেক আপনার 5.25। তারপর সুন্দরভাবে এই শেপটা কখনো, এটা আসলে মানুষের গঠন অনুযায়ী সাধারণত এই শেপটা দেওয়া হয়। আপনার যখন রেগুলার কাজ করবেন তখন এই জিনিসটা বুঝতে পারবেন সঠিকভাবে যে কার শেপ কিভাবে দিতে হয়। কারো শেপে একটু বেশি দিতে হয়, কারো কম দিতে হয়। প্র্যাকটিক্যালি যখন করবেন তখন জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। তবে ব্লাউজের কখনো এই শেপটা এভাবে বেশি ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে না, কারণ বেশি ভিতরে ঢুকে দিলে যে হাতার মাসল যে আছে এখানে হাতাটা টাইট হয়ে যাবে। সবসময় হাতার যে শেপটা একটু ভাসানোভাবে দিতে হবে, ঠিক এইভাবে। বেশি দাবানো না, বেশি আবার সোজাও না, হালকা একটু শেপ দিতে হবে। কারণ যে কোনো জিনিসের ফিটিং এর জন্য সবচেয়ে বড় কথা হলো শেপ। যদি শেপটা সুন্দরভাবে দিতে পারেন তার জামা অবশ্যই ফিটিং হবে, তার ব্লাউজ অবশ্যই ফিটিং হবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে সুন্দরভাবে যে গোলপাটটা আছে সেই গোলপাটটা হাতার একটু ড্রয়িং করে নিতে হবে। তারপরে আমি ড্রয়িং করে নিয়েছি, এখন কাটিং করে নেব। মার্কা থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। এখানে একটা মার্কা করে এখানে একটা চাকান দিয়ে নিতে হবে, এখানে একটা চাকান দিতে হবে। এখন হাতার তালপাট কেটে নিতে হবে। আপনারা নতুন যারা তারা অবশ্যই সুন্দরভাবে আগে ড্রয়িং করে নেবেন। ড্রয়িং, আর আপনারা যখন ফুললি কাটা শিখবেন সুন্দরভাবে তখন আপনাদের ড্রয়িং করে না নিলেও কোনো সমস্যা নেই। কারণ ফিটিং এর জন্য সবচেয়ে বিষয় হলো যেটা, সেটা হলো আপনার শেপ যত সুন্দর করে দিতে পারবেন সে জিনিসটা সবচেয়ে সুন্দরভাবে ফিটিং হবে। যদি ব্লাউজের শেপটা সঠিক সুন্দরভাবে আপনি দিতে পারেন অবশ্যই আপনার ব্লাউজটা সুন্দরভাবে শরীরের মধ্যে পড়ে থাকবে, কোনোভাবে কোনো দিক থেকে ভাঁজ পড়ে থাকবে না, টান থাকবে না, কোনো কিছু থাকবে না।